হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা ইংরেজি গ্রামারের একদম বেসিক কিন্তু গুরুত্বপূর্ণ টপিক পার্টস অফ স্পিচ সম্পর্কে জানব। পার্টস অফ স্পিচকে বিল্ডিং ব্লকস বলা হয়, কারণ একটি বিল্ডিং তৈরি করতে গেলে যেমন অনেকগুলো এলিমেন্টস ইট, সিমেন্ট, বালু প্রয়োজন হয়, তেমনি ইংরেজি বাক্য তৈরি করতে গেলেও পার্টস অফ স্পিচ লাগে। পার্টস অফ স্পিচগুলো যদি এক একটা মানুষ হতো তাহলে কি কি কাজ করতো? ১ নাম্বার নাউন, নাম বলার ওস্তাদ। রনি, ফুটবল, বুকস, পেন, চেয়ার, টেবিল সবকিছুই নাউন। যদি উদাহরণ দিই, রনি প্লেইজ ফুটবল, এখানে রনি এবং ফুটবল উভয়ই নাউন। এরপর আসে প্রোনাউন, যে নামের বদলি খেলোয়াড়। সবসময় যদি আমরা নাম ব্যবহার করি তবে সেন্টেন্সগুলো অনেকটা বিরক্তিকর লাগে। যেমন রনি ইজ মাই ফ্রেন্ড, রনি প্লেইজ ফুটবল, রনি ইটস ম্যাঙ্গোজ। বিরক্তিকর লাগছে না? তো এক্ষেত্রে নামের বদলি হিসেবে প্রোনাউন ব্যবহার করা হয়। যেমন রনি ইজ মাই ফ্রেন্ড, হি প্লেইজ ফুটবল, হি ইটস ম্যাঙ্গোজ। এরপর আসে অ্যাডজেক্টিভ, ডিসক্রাইবিং মাস্টার। সে নাউনের দোষ গুণ এগুলো তুলে ধরে। সে সবসময় নাউনকে সাজাতে ব্যস্ত। যেমন বড়, ছোট, কালো, এই শব্দগুলা অ্যাডজেক্টিভ। ফর এক্সাম্পল, রনি ইজ আ টল বয়, এখানে টল অ্যাডজেক্টিভ। এরপর আসে ভার্ব, অ্যাকশন হিরো। একটি সিনেমায় যেমন হিরো না থাকলে সিনেমাই হয় না, ঠিক তেমনি ইংরেজি বাক্যে যদি ভার্ব না থাকে তাহলে সেটা বাক্যই হবে না। ভার্ব হচ্ছে কাজ করা বোঝায়, কোনো কিছু করা বোঝায়, অ্যাকশন, সবসময় সে কিছু একটা করে। যেমন খাওয়া, পড়া, খেলা করা, গান করা, এক্সেট্রা। যেমন শি প্লেজ ক্যারাম, এখানে প্লেজটা হচ্ছে ভার্ব। আবার যদি বলি আই ওয়াক ইন দ্য মর্নিং, এখানে ওয়াকটাও ভার্ব। এরপর আসে অ্যাডভার্ব। অ্যাডভার্ব হচ্ছে ভার্বের স্টাইল করে, ভার্ব কেমন করে হচ্ছে এটা বলে। যেমন শি সিংস লাউডলি, এখানে লাউডলিটা অ্যাডভার্ব। লাউডলি সে গান করছে, শি সিংস লাউডলি, সে গান করছে জোরে। এখানে জোরে দিয়ে আমরা মূলত ভার্বের কেমন করে ভার্বটা হচ্ছে, সে গান কেমন করে করছে এটা বোঝানোর চেষ্টা করা হয়েছে, এই জন্য এখানে লাউডলি অ্যাডভার্ব। এরপরে আসে কনজাংশন, সুপার গ্লু বা ফেভিকল, এর কাজই হচ্ছে জোড়া লাগানো। তেমনি কনজাংশনের কাজও হচ্ছে জোড়া লাগানো। দুটো শব্দ বা দুটা বাক্যকে কনজাংশন যুক্ত করে বা জোড়া লাগায়। যেমন রহিম অ্যান্ড করিম আর ব্রাদার্স, রহিম এবং করিম হলো ভাই। এখানে রহিম এবং করিম দুটাকে অ্যান্ড দ্বারা যুক্ত করা হয়েছে, সো অ্যান্ডটা হচ্ছে কনজাংশন। অন্যদিকে যদি বলি আই গো টু স্কুল বাই ফুট বাট শি গোজ টু স্কুল বাই রিক্সা, সো এখানে বাট দিয়ে কিন্তু দুটা বাক্যকে যুক্ত করা হয়েছে, সো বাটটা কনজাংশন। এরপরে আসে প্রিপজিশন। প্রিপজিশন হচ্ছে জিপিএস গাইডের মতো। জিপিএস গাইড যেমন আমাদের কোনো অজানা জায়গা চিনতে সাহায্য করে, কোথায় যাব জিপিএস এর মাধ্যমে আমরা সেটা খুব সহজে জানতে পারি, ঠিক তেমনি প্রিপজিশনও কিন্তু সেন্টেন্সে কোনো জিনিস কোন জায়গায় আছে, কোথায় আছে এটা বোঝাতে ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল, দ্য বুক ইজ অন দ্য টেবিল, এখানে বইটি যে টেবিলের উপরে আছে আমরা অন দিয়ে বোঝাচ্ছি, সো অন প্রিপজিশন। আবার দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল, এখানে ক্যাট বিড়ালটা টেবিলের নিচে আছে, এখানে আমরা আন্ডার ব্যবহার করছি, সো আন্ডারটা হচ্ছে প্রিপজিশন। সো প্রিপজিশন আমাদের সবসময় জিপিএস গাইডের মতো সাহায্য করে কোন জিনিস কোথায় আছে এটা বোঝানোর জন্য। এরপর আসে ইন্টারজেকশন, ইমোশনাল বম, ইমোশন বম। ইন্টারজেকশন হচ্ছে ইমোশন বম, এটার ভিতরে ভরে ভরে অনেকগুলো ইমোশন আছে। যেমন আমরা অনেক সময় অনেক শব্দ ব্যবহার করি আনন্দ বোঝালে, দুঃখ বোঝালে। যেমন মনে করেন আপনি ফুটবল খেলায় জিতে গেছেন, সো কি বলবেন? অনেকে বলে না হুররে, ব্রাভো, ওয়াও, একটা জিনিস দেখতে খুবই সুন্দর, আপনি বলেন কি ওয়াও। এগুলো হচ্ছে এই 8টি অংশ মিলাই হচ্ছে পার্টস অফ স্পিচ। আজকের ভিডিও এই পর্যন্তই।
অনেকটা ভুলভ্রান্তি হয়েছে, যদিও আমি ভিডিও বানাই না সেভাবে। ভুলভ্রান্তি বাদ দিয়ে ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো করে দিবেন। থ্যাংক ইউ। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।